আমরা যখন অনুষ্ঠান বাড়িতে যাই, আর অনুষ্ঠান বাড়িতে গেলে অন্য রেসিপির থেকে আমরা বেশিরভাগ কিন্তু টমেটোর চাটনিটাই বেশি খুঁজি, আর বেশি কিন্তু খেতে ভালো লাগে। আমি সেই রকম অনুষ্ঠান বাড়ির মতো আজকে চাটনি বানিয়ে দেখাবো, আর সেই চাটনিটা আমি খেজুর গুড় দিয়েই বানাবো। আর কীভাবে বানাবো আপনারা দেখতে থাকুন, তাহলে আপনারাও আপনাদের বাড়িতে বসে এইভাবে চাটনি বানাতে পারবেন। তবে এখন চলো শুরু করি। অনুষ্ঠান বাড়িতে যখন আমরা চাটনি খাই, তখন সেই চাটনিটা বোঝাই যায়নি যে সেটা টমেটোর চাটনি কি আমের চাটনি, এত সুন্দর গলে যায়। আর সেই চাটনি বানানোর জন্য আমি এখানে 1 কিলো টমেটো নিয়েছি, বেশ পাকা পাকা লাল লাল। আর এই টমেটোরের হাফ আমি গ্রেট করে নেব, আর হাফ আমি ছোট ছোট করে কেটে নেব। টমেটোর চাটনি একেবারে গলে গেলেও কিন্তু ভালো লাগে না, এইভাবে করে বানালে টমেটোর চাটনি বোঝাও যাবে আর খেতেও ভালো লাগবে। তাই আমি কিছুটা এখন গ্রেট করে নিচ্ছি, আর কিছুটা ছোট ছোট করে কেটে নেব। এখন হাফ টমেটোর গ্রেট করে নিয়েছি, আর বাকিগুলোকে এখন ছোট ছোট করে কেটে নেব। প্রথমে টমেটোটাকে হাফ করে, এই যে টমেটোর মুখটা একটু শক্ত, তো তাই কেটে বাদ দিয়ে দিতে হবে। এই দেখো, এইভাবে করে মাঝখানে এইভাবে একটা ফালি দিয়ে 4 কোনা করে কেটে নিয়েছি। এই দেখো, এই যে 4 ভাগ করে কেটে নিচ্ছি। এই টমেটোগুলো কিন্তু বেশি গলে যাবে না, সিদ্ধ হয়ে যাবে, একটু টমেটোর বলে বোঝা যাবে। এখন সব টমেটোগুলো কেটে নিয়েছি, আর আমি এই চাটনিটা বানাবো। এখন উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার একটি কড়া বসিয়ে দিচ্ছি। ওই কড়ার মধ্যে এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি চাটনির মধ্যে কাজু আর কিশমিশ দেবো, তাই আমি আগে একটু ভেজে নিচ্ছি। এখন কাজু আর কিশমিশটা একটু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প করে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের সাথে সাথে অল্প করে পোস্ত দিয়ে দিচ্ছি। এখন এটা বেশ ভাজা হয়ে গেছে, বেশ সুগন্ধ বেরোচ্ছে। এবার গ্রেট করা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে। টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা তখন চলে যাবে। আর বেশি তাড়াহুড়া করে এই চাটনিটা বানানো যাবে না, ধীরে ধীরে বানাতে হবে। আর বেশি উনুনে জ্বালন দেওয়া চলবে না, হালকা আছে এই চাটনিটা বানালে বেশ ভালো হবে। একটু কষে নেওয়ার পর তারপরে কেটে রাখা ছোট ছোট টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটাকে ভালো করে একটু কষে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। অনুষ্ঠান বাড়িতে কিন্তু চাটনির মধ্যে হলুদ দেয় না, আমি বাড়িতে বানাচ্ছি বলে অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন কিছুক্ষণ ধরে এই টমেটোটাকে ভালো করে কষে নিয়েছি। এখন টমেটোটা অনেকটা দেখো গলে গেছে,
আর টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু এখন চলে গেছে। এবার কিন্তু দিতে হবে খেজুর গুড়। আমি 1 কিলো টমেটো নিয়েছি, 100 গ্রাম খেজুর গুড় দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। খেজুর গুড় দিলে অতটা মিষ্টি হয় না, একটু চিনি দিতে হয়, তাই আমি হাফ হাফ করে দিয়েছি। 100 করে দুটো দিয়েছি। আর আপনারা যদি শুধু খেজুর গুড় দিতে চান তাহলে কিন্তু 250 গ্রাম খেজুর গুড় দিতে হবে। চাটনির কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছে। এর মধ্যে কিন্তু আমি কোনো রং ব্যবহার করিনি, এমনিতেই কিন্তু রংটা এত সুন্দর হয়েছে। এখন দেখুন একটু ফুটিয়ে নিয়েছি, এখন কত সুন্দর লাগছে, পুরো অনুষ্ঠান বাড়ির মতো চাটনিটা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। টমেটোগুলো কিন্তু যে কেটে নিয়েছিলাম খুব গলে যায়নি, সিদ্ধ হয়ে গেছে কিন্তু খুব গলেনি। এইরকমভাবে চাটনিটা করলে খেতে ভালো লাগবে। এখন এই টমেটোর চাটনিটা পুরোপুরি রেডি, এবার নামিয়ে নিচ্ছি। চাটনির গন্ধটা কিন্তু খুব সুন্দর উঠছে, পুরো অনুষ্ঠান বাড়ির মতন গন্ধটা। এখন থেকে এই রকম টমেটোর চাটনি পুরো অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো একটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।